গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সেদিন। এরপর দেশের দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। বর্তমানে অন্তর্বর্তী সরকার রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের কাজ করছে। সংস্কার কাজ শেষে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে। সেই নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে রাজনীতির অন্দরমহল থেকে মাঠে আলোচনা হচ্ছে ১-১১-2 ফর্মুলা নিয়ে। তবে এবার শোনা যাচ্ছে ১-১১ সময় -2 নয়, -4 পরিকল্পনা ছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের। বিষয়টি জানিয়েছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ, যিনি ১-১১ সরকার নিয়ে গবেষণামূলক বই লিখেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্য, এখন এই -2 কিংবা -4 ফর্মুলাটি আলোচনায় এসেছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয় ঘিরে। মহিউদ্দিন আহমদ তার ১-১১ বইয়ে মাইনাস ফর্মুলা নিয়ে বলেন, -2 বলতে প্রধান দুই দলের শীর্ষ নেত্রীদের বোঝানো হয়। তবে -4 বাকি দুজন কারা সেটি পরিষ্কার না হলেও তিনি ধারণা করেন বাকি দুজন হলেন দুই নেত্রীর ছেলে তারেক রহমান এবং সজীব ওয়াজেদ জয়। তবে খালেদা জিয়ার বিদেশ যাওয়া হলে এই -4 সম্পূর্ণ হবে। এদিকে বিএনপি নেতারা মাইনাস ফর্মুলাকে নাকচ করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার, মাইনাস ফর্মুলার কোনো ভিত্তি নেই।